আসসালামু আলাইকুম। চলো তো তোমাদের সাথে আজকে টমেটো সস বানানোর রেসিপিটা শেয়ার করি। টমেটো সস বানাতে হলে টমেটো লাগবে, এরপর পেঁয়াজ, রসুন, আদা, দারুচিনি, আর এটা হচ্ছে শুকনো মরিচ, লং, গোলমরিচ, এলাচি, মানে হাতের কাছে যতগুলো এই মশলার আইটেম আছে এগুলো দিবা। এখানে কিন্তু আমি কোনো প্রকারে পানি এবং তেলটা ইউজ করি নেই। বেশ অনেকক্ষণ ধরে জাল দিবা। আমি একদম লো হিটেও রাখি না, আর একদম হাই হিটেও চুলার আঁচটা রাখি নাই, একদম মিডিয়াম হাই ইয়াতে রেখে কিছুক্ষণ জাল দিবা। একটা কথা হচ্ছে, আমি অনেকক্ষণ তোতলাচ্ছি, প্রায় 10-12 বার মতো ভিডিওতে ভয়েস দিতে পারছি না, মানে অনেক তোতলাচ্ছি, কেন জানি না তোতলাচ্ছি। তো যাই হোক, এরপরে এটা সিদ্ধ যখন হয়ে যাবে তখন হাতের কাছে ডাল গুঁড়োনি তো সবার বাসায় থাকে, ডাল গুঁড়োনি দিয়ে নরম হাতে সবগুলাকে মিহি করে করে নিবা। না হলে তোমাদের হাতে যদি থাকে ব্লেন্ডার মেশিনেও করতে পারো, ব্লেন্ড করতে পারো। যাই হোক, এরপরে হচ্ছে ছাঁকনি দিয়ে ভালো করে ছেঁকে নিবা। ছাঁকার সময় খেয়াল রাখবা যে কোনো প্রকারের টমেটোর গুটি দানা যেন পেস্টের মধ্যে না আসে, জিনিসটা খেয়াল রাখবো। এরপরে আমি সবগুলো করে নিয়ে আমি পাইপেনটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে এরপরে এটার মধ্যে চিনি দিয়েছি। চিনিটা তোমাদের পছন্দ অনুযায়ী দিবা। অনেক তোতলাচ্ছি কেন জানি না। যাই হোক, এখানে তেঁতুল মিশানো পানি আছে, তেঁতুলের কাঠও বলা যায়, এটা আছে। এটা দিলাম, আমার বাসায় আছে এই কারণে দিলাম, তোমাদের বাসায় থাকলে দিবা, না হলে নাই। এটা হচ্ছে যদি টক খেতে পছন্দ করে তাহলে দিতে পারো। মিষ্টি জাতীয় খাবারের মধ্যে যদি লবণ পছন্দ করো তাহলে লবণটা দিতে পারো। চিনিটা তোমাদের পছন্দ অনুযায়ী দিবা, লবণও সেম। এরপর আজকের উপকরণে ভিনেগারটা লাগবে। ভিনেগার কি, এটা আমি ভিনেগার যদি দাও তোমার এই সসটা 1 বছরের মতো সংরক্ষণ করে থাকবে ভিনেগার দিলে। সো ভিনেগারটা দিতেই হবে, তাহলে বুঝতেই তো পারছো। তো এটা এখন নাড়তে এখন পর্যন্ত আমরা কর্নফ্লাওয়ার ইউজ করি নাই। কর্নফ্লাওয়ার হচ্ছে ঘনত্ব করে, সো আমি আজকে কর্নফ্লাওয়ার ইউজ করব না। আমি আজকে দিব চালের গুঁড়া কি করবে, সেম কাজ করবে। এই দেখো, আমার এগুলা এখনো ঘন হয় নাই, দেখছো? তোমাদেরকে আমি কিন্তু ঘনত্বটাও দেখিয়ে দিচ্ছি। এই দেখো, এটা কিন্তু বারবার চাক হয়ে যাচ্ছে, জানি না। আমি সময় পেলেই এটা বারবার নাড়িয়ে দিচ্ছি। নাড়তে গেলে টুকটাক আমার পড়বে। আমি যখন রান্না করতে যাই তখন আমার রান্নাঘরের অবস্থা খুব বাজে হয়। আচ্ছা, যাই হোক, পরের স্টেপটা হচ্ছে তোমার 1 হাত দিয়ে চালের গুঁড়া মেশানো ভিনেগার দিবা, আরেক হাত দিয়ে নাড়বা। আর চালের গুঁড়া দিবা, যদি তুমি দাও চালের গুঁড়া যদি 2 চামচ, তাহলে ভিনেগারটাও ঠিক পরিমাণে দেওয়ার চেষ্টা করবা। এগুলা দিয়ে বেশিক্ষণ নাড়া লাগবে না, এই ধরো তোমার 3 থেকে 4 মিনিট, 3 মিনিট হলেও হবে। দেখবা যে একটা কাচের প্লেটে নিয়ে নিয়ে সস নিয়ে দেখবা পানি হয়ে যাচ্ছে কি না। পানি যদি হয়ে যায় মনে করবা যে তোমার টমেটো সস আরও লাগবে, আর যদি না পড়ে মনে করবা যে লাগবে না। আমি এখানে 2টা মানে টমেটো সসের ফাইনাল লুক। সো টাটা।